ইতিমধ্যেই কৃষক বন্ধুর ভেরিফিকেশন শুরু হয়েছে। এটি সেই কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্ম। এই ফর্মটি কারা জমা করবেন? যারা পিএম কিষাণ পান না তারাই কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্ম জমা করবেন। আর এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মের প্রথমেই চেয়েছে কৃষক বন্ধু আইডি নম্বর। এই নম্বরটা না দিলে আপনারা কৃষক বন্ধুর টাকা পাবেন না। তাই এই নম্বরটি মোবাইল দিয়ে কীভাবে বার করবেন কৃষক বন্ধু আইডি, সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমে মোবাইলে গিয়ে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে কৃষক বন্ধু। তারপর নিচে এসে স্ক্রল করে কৃষক বন্ধুর মেন ওয়েবসাইটে ক্লিক করবে। কৃষক বন্ধুর পেজ খুলে যাবে। এবার নিচে স্ক্রল করে এসে দেখতে পাবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এবার সিলেক্ট অপশানে ক্লিক করলে আপনি এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে সার্চ করতে পারবেন। তো আপনি এখানে যে কোনো একটি চুজ করতে পারেন। আমি এখানে মোবাইল নম্বর চুজ করলাম। এবার নিচে সেই মোবাইল নম্বরটা টাইপ করে দিতে হবে আইডি কার্ড নাম্বারের জায়গায়। আর যদি আপনার আধার কার্ড নম্বর দেন তাহলে আধার কার্ড নাম্বার টাইপ করে দিতে হবে। তারপর আই অ্যাম নট রবটে ক্লিক করে সার্চ অপশানে ক্লিক করলেই আপনার কেবি আইডি, আধার নাম, আপনার নাম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবে। এই যে কেবি আইডি, এটি হচ্ছে কৃষক বন্ধু আইডি। আপনারা এইভাবেই কৃষক বন্ধু আইডি বার করতে পারেন, অথবা আপনারা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করে হাই পাঠিয়ে আপনারা আপনাদের কেবি আইডি বার করতে পারবেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন।